আচ্ছা তোমাদেরকে বলি, শিবু যেদিন অফিস চলে যায় সেদিন কিন্তু আমি এক তরকারি ভাত করেই খেয়ে নিই, কারণ এতে আমার অনেকটা টাইম বেঁচে যায় আর আমি পেন্ডিং কাজগুলো সব ঝটপট করে করে নিতে পারি। আর শীতকাল চলে এসেছে, তো ফুলকপি দিয়ে মাছের ঝোল তো হবেই। আচ্ছা তোমরা বলো, আমরা তো প্রত্যেকেই ছোট ছোট বিষয়ে খুবই আঘাত পেয়ে যাই, দুঃখিত হই, বা হয়তো একে অপরের সাথে এমন কিছু কথা বলে ফেলি যেটা হয়তো না বললেই ভালো হয়, তাই নয় কি? তাই সবসময় চেষ্টা করবে যে জিনিসটা তোমাকে আঘাত দিচ্ছে সেটা থেকে দূরে থাকা, আর এটাও চেষ্টা করবে যার জন্য তুমি দুঃখ পেয়েছো তাকেও যেন সেভাবে আঘাত না করা। কারণ লাইফটা খুবই শর্ট, বিশ্বাস করো, এত কিছু যদি ধরে বসে থাকো তাহলে জীবনে কোনো দিনই এগোতে পারবে না। আমি এরমও দেখেছি আমার ব্লগে এসে বেশ কয়েকজন এসে নেগেটিভ কমেন্ট করো। যারা নেগেটিভ কমেন্ট করো ফানি ওয়েতে, দ্যাটস ওকে। তবে আমার কি মনে হয় বলো তো, যে জিনিসটা আমাদের পছন্দ নয় সেটাকে এড়িয়ে যাওয়াটাই বেটার, নয় কি? আমার মাথার ভেতরে যে অজস্র শিট আছে, ফালতু কথা আছে, আবর্জনা আছে, সেগুলোকে আমি লোককে দেখাতে যাব কেন? কি দরকার ভাই? অন্যের ব্লগে গিয়ে বা অন্যকে ছোট কথা বলে কোনো লাভ আছে কি? তুমি নিজের লাইফে প্রসপার করো না। ব্যাপারটা কি বলো তো, এরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেই না, কারণ এদের লক্ষ্য শুধু অন্য মানুষ কে কি করছে, কার কি হলো, কোথায় কি হচ্ছে সমস্ত আপডেট রাখা, মাথার মধ্যে অজস্র সিট বহন করে চলা, আর টাইম টু টাইম যেখানে সেখানে সেগুলো দরকার নেই যেখানে সেখানে গিয়ে উগড়ে দেওয়া। আচ্ছা ছাড়ো, তোমাদের একটা মজার জিনিস দেখায়। আমি একটু বিকেলবেলা হাঁটতে গেছিলাম, তো আমাদের এখানে যুবকালী তলায় প্রণাম করতে গিয়ে দেখি সুন্দর কিউট বিড়াল বাচ্চাটা মায়ের উপর চেপে বসে আছে। খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে টাটা।